ইসমাইল আসতো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, আছি আমি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো লাস্ট ক্লাসে লাস্টে আর কি কি আপডেট হয়েছিল একটু বলো তো দেখি। স্যার লাস্ট ক্লাসে আমরা শুধু ওই যে ইনস্টল করতে চাইছিলাম, কিন্তু পরে ইনস্টলে ওই যে প্রবলেম হচ্ছিল, ইনস্টল হচ্ছিল কিন্তু পরে কানেক্টেড হচ্ছিল না আর কি মাইসিকেল ওয়ার্কবেঞ্চ। ও আচ্ছা। কিন্তু ফাইনালি বোধহয় তুমি পারছো, আর অনেকে পারছে কিনা। অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না, কারণ মেশিন কনফিগারেশন একটু ডিফারেন্ট তো। হ্যাঁ, স্যার আমি ওই যে ইউটিউবে ভিডিও দেখে একটু চেষ্টা করছিলাম, তো স্যার একটু অন্য ওয়েতে ডাউনলোড করা হয়েছিল আর কি। অনেকে শুধু ডাউনলোড করলে তো হবে না, ডাউনলোড তো হবে, ডাউনলোডের পরে ইনস্টলেশনটা হয় কিনা। হুম। স্যার ইনস্টলেশন কনফিগারেশন হয়, কিন্তু হচ্ছে অনেকের মনে হয় যে প্রবলেম যেটা বললেন স্যার, কনফিগারেশনের কারণে প্রবলেম হচ্ছে হয়তো। অনেকের প্রবলেম বলতে এখানে তোমার যে কই গুগল অ্যাকাউন্ট থাকতে হয় অনেক, এই ক্ষেত্রে অনেকে হয়তো গুগল অ্যাকাউন্ট চাবে। রাকিব ভাই একটু মিউট করা যাবে? রাকিব ভাই, আমি খুব সরি, আমি লক্ষ্য করিনি। না অসুবিধা নাই, মিউট করে। তো ঠিক আছে, আমি স্টার্ট করি, স্ক্রিন শেয়ার করি। আমরা তো টেবিল জয়েনে ছিলাম শুধুমাত্র। আচ্ছা, একটা টেবিল, জয়েন্ট টেবিল মানে হচ্ছে যে একাধিক টেবিলকে জয়েন করে আমাদের কোয়েরি গুলা দেখতে চাচ্ছি। টেবিল 1, টেবিল 2 আর লাইক দ্যাট। হ্যাঁ, একাধিক টেবিলকে জয়েন করা, একটা টেবিলকে জয়েন করার এটা কি, নিয়মটা কি, রুলসটা কি, সিনট্যাক্সটা কি? এনিওয়ান? একটা টেস্টিং আইডি, কি মনে আছে? স্যার ইনার জয়েন, আউটার জয়েন এগুলো মনে আছে স্যার, শুরুর দিকে একটু মনে করতেছি না, ফ্রম অর্ডারস ইয়ে নিয়ে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলতেছি। ছিল কি, দেখতেছি না কেন, এর আগের ক্লাসটা যে আমি নিলাম, আমার সফটওয়্যারটা কি ছিল? সিকুয়েল সার্ভার ছিল না? স্যার ওয়ার্কবেঞ্চ নিয়েছিলেন স্যার, হ্যাঁ, ওয়ার্কবেঞ্চ নিয়েছিলেন স্যার, মাইসিকেল ওয়ার্কবেঞ্চে। মাইসিকুয়েল ওয়ার্কবেঞ্চ ছিল না, আমারটা ছিল সিকুয়েল সার্ভার। সিকুয়েল সার্ভার তো এটাই অলরেডি ইনস্টল করা আছে আমার। স্টুডিও সার্ভার ম্যানেজার স্টুডিও।
এটা অন্য আরেকটা, এটা না। আচ্ছা, নিউ করে আসবেই না তো, কানেকশন নেবে, কানেকশন নিতে নিচ্ছে না আমাকে। লুৎফর ভাই, হুম হুম। আপনি আমারটা ইউজ করবেন? আমার দুইটাই আছে, যে কোনো একটা যেটা আপনি প্রিফার করেন। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আমি কি পারবো আপনার কন্ট্রোল নিতে? পারবেন না কেন? আমি তো বুঝি। জি স্যার, নেওয়া যায় স্যার, ওই যে উপর থেকে ভি অপশন থেকে। ভাই যদি অথবা স্ক্রিন শেয়ার করেন তাহলে নিতে পারবেন। বা বসে আপনিও দিতে পারেন স্যার রে। আপনার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, আমার MySQL? ওয়ার্ক বেঞ্চটা হয়েছে আর কি, ওয়ার্ক বেঞ্চ। তার মানে তো ডেটাবেজও আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, টেবিল আছে। অবশ্য নতুন ডেটাবেজে কাজ করা কঠিন হয়ে যায়, কারণ হ্যাঁ হ্যাঁ, কোনো তার তো টেবিল দেয়নি ওরা আর কি। আমি নিজে টেবিলই করছি। আমি নিজে, মানে আমি এক জায়গা দিয়ে ডাউনলোড করছিলাম অনেক, কিন্তু নতুন টেবিল না চিনলে তো খুব অসুবিধা। আপনি যেটা ডাউনলোড করছেন ওটা ধরেন এখানে লিংকটা দিয়ে দিলে চ্যাট অপশনে আমরা দেখলাম সবাই মিলে বা লুৎফর ভাই করে ফেললো ডাউনলোড, ওটাও করা যায়। ও মানে পুরা আমি তো এর আগে ক্লাস তো নিলাম। হ্যাঁ স্যার আপনি আসলে ই করছেন, কি বলে, ওয়ার্ক বেঞ্চে কাজ ওয়ার্ক বেঞ্চে কাজ করছিলেন স্যার লাস্টে। আপনি আপনার লিংকটা দিয়ে দেন রাকিব ভাই, আপনি আপনার লিংক যেটা ডাউনলোড করেছেন সেটা দিয়ে দিলে চ্যাট অপশনে হয়ে গেল, উনি অ্যাক্সেসটা নিয়ে নিল। না, ডাটাবেস কেমনে আমি দিব? ডাটাবেস না, আপনি যেটা ডাউনলোড করছেন বললেন না, সেটা ডাউনলোড করছি। ও মানে পুরা জিনিসটা? জি, ওই লিংকটা ও ও হ্যাঁ, আপনারা নিতে পারেন, আপনারা করতে পারেন। আপনি চ্যাটে দিয়ে দেন। আমি আমাদের দিয়ে দেবো এক্ষুনি। এক্ষুনি। কারণ আমাদের ক্লাসের পরে কিন্তু থাকবে না, আমরা এখনই নিয়ে নিলাম আর কি। চ্যাট অপশন দিয়ে দিলে এটা আর কি সুবিধা, আমাদের ক্লাস করার সময় কমিউনিকেট করাটা ইজি, তো সবাই শেয়ার করতে পারলো এলো। স্যারের ওয়ার্ক বেঞ্চ কি এখন ইনস্টল দেখাচ্ছে না? আমার এটা নিচ্ছে না আসলে। হ্যাঁ, যাই হোক। জি স্যার। আমি এর আগের দিন তো করছি, কিন্তু আজকে হঠাৎ করে ওই জিনিসটা এইটা দেখতেছি না, ওরা কাজ করছে তো মনে হয় যে কিছু একটা করছে। যাই হোক, দেখি আমরা ইসের দিকে যাই, অনলাইনের দিকে যাই, আর কেউ স্ক্রিন শেয়ার করতে পারলে ওগুলো করা যাবে। হ্যাঁ, আমাদের টেবিল বলছি, টেবিল জয়েন যদি হয়, জয়েন জয়েন MySQL জয়েন। আচ্ছা, এইটা হচ্ছে সিনট্যাক্স। প্রথমে হচ্ছে সিলেক্ট, এন্ড দেন এখানে দুইটা টেবিল, একটা হচ্ছে অর্ডার টেবিল আর একটা হলো কাস্টমার টেবিল। হ্যাঁ, এই যে ফ্রম এর আগে সিলেক্টের পরে, মানে এইখানে যেটা আমরা সিলেক্ট করতেছি এই টোটালটাই কিন্তু ফিল্ড সিলেকশন। এইটুকু হচ্ছে ফিল্ড সিলেকশন। এর ফিল্ড সিলেকশন কি? অর্ডার টেবিলের অর্ডার আইডি, কাস্টমার টেবিলের কাস্টমার নেম, অর্ডার টেবিলের অর্ডার ডেট। তাহলে কিন্তু এইখানে তিনটা ফিল্ড আমরা দেখতে চাচ্ছি, কিন্তু দুইটা টেবিল থেকে। একটা টেবিল হচ্ছে অর্ডার টেবিল, আরেকটা টেবিল হচ্ছে কাস্টমার। যেহেতু আমরা নর্মালি যখন একটা টেবিল থেকে বলি তখন টেবিলের নামটা দিতে হয় না, কোন টেবিলের ফিল্ড এটা বলতে হয় না, কিন্তু যখনই আমরা একাধিক টেবিল থেকে করব তখনই আমাদের এই জয়েনের ক্ষেত্রে আগে টেবিলের নাম, তারপরে ওই টেবিলের কোন ফিল্ড এটা বলবে, তারপরে ফ্রম এর পরে কি এখানে অর্ডারস। তাহলে এই অর্ডারস যদি বলতাম তাহলে এই পর্যন্ত যদি থাকে, তার মানে কি অর্ডার টেবিলের থেকে আমাকে এই তিনটা জিনিস দেখাও। অর্ডার টেবিলের থেকে তো সে তিনটা জিনিস দেখাতে পারবে না, কারণ কাস্টমার
এখানে তো বলতে হবে যে কাস্টমার টেবিলের থেকেও নিতে হবে ফ্রম অর্ডার এন্ড কাস্টমার। এখন এই যে এন্ড, এই এন্ড এর পরিবর্তে এইখানে ওয়ার্ড হচ্ছে জয়েন। জয়েন কি? কাস্টমার। এখন জয়েন কাস্টমার। এখন এই জয়েন্ট গুলোর আবার টাইপ আছে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, হ্যাঁ, ফুল জয়েন, ক্রস জয়েন যেটা বলে আর কি, হ্যাঁ, সেলফ জয়েন। মানে এগুলো টার্ম বিভিন্ন কিছু, দুই একটার মধ্যেই, তিন চারটার মধ্যেই পার্থক্য আসলে বেসিক্যালি, কিন্তু আর বাকিগুলা যেরকম মানে ফুল জয়েন মানে হচ্ছে ক্রস জয়েন, ফুল জয়েন একই। তারপরে মানে জয়েন মানেই হচ্ছে কি ইনার জয়েন, যে কমন গুলা নিচ্ছে এরকমই আর কি। এখন টেবিল জয়েন করতে চাইলে আমরা বলছি আরেকটা ওয়ার্ড, কি ওয়ার্ড? অন। দুইটা টেবিলে মানে এইটা থাকতে হবে, সেম ফিল্ড থাকতে হবে এবং সেম ফিল্ডের উপরে ভিত্তি করে সে জয়েন করবে। যেরকম অর্ডার টেবিলের কাস্টমার আইডি ইকুয়াল টু কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। এই দুইটা উপর ভিত্তি করে এরকম মানে আমরা জয়েন করতে পারি। তো ওই জয়েন গুলোই কিন্তু আমি শুরু করছিলাম, যে লাস্টে যে আমি বলতেছিলাম যে দুইটা টেবিলের থেকে আগের ক্লাস আমি ওখান থেকে কন্টিনিউ করতে চাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্য যে আমি ওখানে যেতে পারতেছি না এখন। ওই টেবিল গুলা কি ক্রিয়েট করা হয়েছে? আমি যেটা করছিলাম ওরকম একটা দুইটা টেবিল ক্রিয়েট করা হয়েছে? স্যার নতুন ওয়ার্কবেঞ্চ মানে ইনস্টল দিছি তো স্যার, মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই ভাবলাম যে এই ক্লাসে আরেকবার মানে আমরা যদি চেষ্টা করতাম তাহলে, মানে এরর আসতেছিল বারবার এই তাই জন্য। না? ইয়েস স্যার। আচ্ছা, এই যে হ্যাঁ, তাহলে ইনার জয়েন। ইনার জয়েন হচ্ছে ওই যে বললাম না যে ইনার জয়েন আর জয়েন একই। ইনার জয়েন হচ্ছে দুইটা টেবিলের মধ্যে কমন যেগুলি সেইগুলি দেখাবে। এখন দুইটা টেবিলের ভিতরে জয়েন যদি হয়, ফর এক্সাম্পল সিলেক্ট কলামস ফ্রম টেবিল 1, সে বলতেছে কলামস, এখানে টেবিল 1 এরও হইতে পারে, টেবিল 2 এরও হইতে পারে এই কলামস। হ্যাঁ, সেই ক্ষেত্রে ফ্রম টেবিল 1 ইনার জয়েন টেবিল 2 অন টেবিল 1 কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 কলাম নেম। এটা জাস্ট একটা সিনট্যাক্স দেখাইছে এরকম। এখন আমরা যদি এগুলোকে দেখি যে আমাদের তেমন কোনো কিছু আছে কিনা। এটা কি? এটা হচ্ছে অর্ডার টেবিল, এটা একটা অর্ডার টেবিল। ওকে, এটা হচ্ছে এই টেবিলটা হচ্ছে কাস্টমার টেবিল। এখন সে কি করতেছে, এই যদি আমরা এক্সাম্পলটা দেখি, সিলেক্ট অর্ডার্স আইডি, কাস্টমার নেম ফ্রম অর্ডার্স, ইনার জয়েন কাস্টমার্স অন অর্ডার ডট কাস্টমার আইডি ইকুয়াল টু কাস্টমার ডট কাস্টমার আইডি। এখন এটাকে আমরা এখানে চলে যাই। আবার কিন্তু এটা রিপিট হচ্ছে ধরতে গেলে। যদি আমি এই জিনিসটাকে আমরা মাইসেলফ দেখি, লেফট জয়েন, আমরা কয়টা ফিল্ড দেখতে চাচ্ছি এখানে? দুইটাই দেখতে চাচ্ছি স্যার। দুইটা ফিল্ড দেখতে চাচ্ছি। একটা ফিল্ড কোন টেবিলে? একটা অর্ডার্স, একটা কাস্টমার্স, একটা কাস্টমার টেবিল। হ্যাঁ, তাহলে সেখানে যে অর্ডার আইডি এটা হচ্ছে অর্ডার টেবিলের, আর কাস্টমার নেম হচ্ছে কাস্টমার টেবিল। এখন হইতেছে এখানে বলতেছে যে এটা ইনার জয়েন। এই এক্সাম্পল থেকে কি এই ইনার জয়েন বোঝা সম্ভব? হ্যাঁ, আরো দুই একটা হলে ভালো হয় আর কি। না, দুই একটা না, আরেকটা ছোট জিনিস হইলে, যেরকম আমি শুরু করছিলাম যে এই টেবিলের ভিতরে এইটা আছে, এই টেবিলের ভিতরে এইটা আছে, এটার ভিতরে কমন আছে, শুধু কমন গুলা দেখানো হচ্ছে, কারণ এটা তো অনেক বড় টেবিল। এখন কোন টেবিলের ভিতরে কতটুকু আছে, কোনটা কমন না, সেটা তো আমি বুঝতেছি না। আমি জানি যে এটা হচ্ছে, কিন্তু এটা বিশ্বাসটা আসতেছে না। সেরকমই আর কি। একটা মানে কাস্টমার আইডি কম থাকলো বা বেশি থাকলো বা এটা হ্যাঁ, কম বেশি থাকলো, তাহলে ভালো হবে। থাকলে হয়তো আর কি। ওরা এই কাজটা ওটা মুছে দিছে কেন? এখানে কি করে আমি করতেছিলাম, আমাদের তো জিনিসটা ছিল আমার, সেভ করাই ছিল। আচ্ছা দেখি।
এটা হবে না। আচ্ছা যাই হোক, এখন স্যার আপনি মাই এসকিউএল দিয়ে সার্চ করেন না, আপনার ডেস্কটপে বেড়াইতে পারেন। MySQL মাই সিকিউএল, আই এম সরি। নাই, আপনার এখানে নাই স্যার। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অন্য কেউ শেয়ার দিলে কি আপনি বলে দিবেন, দিয়ে কি করা যায়? সেটা করা যেত, কিন্তু ওদের ভিতরে তো টেবিল নাই। আগের ক্লাসগুলো কি কেউ ফলো করছেন? আছে টেবিল ক্রিয়েট করছেন কেউ? আমার না, কাছে টেবিল আছে, আপনার না, আপনার টেবিল। আমার কাছে আমার আমার ইনস্টল করা আছে, আগে কাজ করা রায়হান ভাই শেয়ার করেন তো, রায়হান ভাই শেয়ার করেন টেবিল গুলা দেখান। হ্যাঁ, ওকে, 2-3টা টেবিল দেখান। ওকে, শেয়ার করেন, আমি স্টপ করতেছি। হ্যাঁ, এটা হয়েছে, আমারটা দেখতে পাচ্ছেন আপনারা? না দেখি এখনো এখনো দেখা দেখছি না। আশ্চর্য। তো আমি তো শেয়ার দিলাম। ওকে, আসছে। আমার এইটাই আছে। ওকে, এখানে স্যার আপনি এবার নিতে পারবেন কন্ট্রোল? ইজ ইট পসিবল? স্যার ওই যে আচ্ছা, উপরে ঠিক। দেখেন ভিউ অপশন আছে, নেওয়া যায় স্যার। কোথায়? ওই যে স্যার দেখতে পাবেন যে হচ্ছে ও। ইউ আর ভিউইং রাকিব রায়হান স্ক্রিন, ওখানে ভিউ অপশন আছে, ওই ব্ল্যাকে ক্লিক করলে তারপর লেখা আসে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল, ওইখানে পাওয়া যায় স্যার, কন্ট্রোল নিতে পারবেন তাহলে স্যার। ভালো বুদ্ধি। তো রায়হান ভাই তো আর কি, রায়হান ভাই স্টপ করতে হবে না? না স্যার, ওই যে উপরে দেখেন ওই যে লেখা আছে না, যে উপরের দিকে গেলে মানে গ্রিন একটা বারে লেখা আছে ইউ ওটা আর শুধু ভিউইং কন্ট্রোলটা রাকিব এখন রায়হান ভাইয়ের কাছে। রায়হান ভাই যদি পারে আর কি, কাউকে রায়হান ভাই দিতে পারবে। আমি দিতে পারবো। স্যার ওই অ্যাক্সেস চাইলে তারপরে উনি মানে অ্যালাউ করে দিলে পাওয়া যায় স্যার। আমি এই যে রিকোয়েস্ট দেই, তাহলে যে রায়হান ভাই এখন দেখতে পাচ্ছেন যে আপনার কাছে অ্যাক্সেস চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সো তাহলে এখন এখন আপনি অ্যালাউ করলে আমি কন্ট্রোল করতে পারবো, এরকম। ওকে, করেন। অ্যালাউ করে দিচ্ছেন? হ্যাঁ, এই যে এখন আমি করতে পারবো। তাহলে এরকম এই যে হতো এখন লুৎফর ভাইও করতে পারার কথা। হ্যাঁ স্যার যদি একটু কোথা থেকে ভিউয়ে যাও তো দেখি, তুমি ওখানে ভিউয়ে দেখো। ওই যে এডিট ফাইল উপরে দেখেন স্যার লেখা আছে না যে ইউ আর ভিউইং রাকিব রায়হান স্ক্রিন, তারপর হ্যাঁ ভিউ হ্যাঁ অপশনস, হ্যাঁ, ভিউ view অপশনস options। এর মধ্যে ক্লিক করলে ভিউ হবে। ক্লিক করলে রিকোয়েস্ট রিমোট কন্ট্রোল আছে, ওইখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ভিউয়ে দিচ্ছি। উপরে স্যার ওই যে যেখানে লেখা আছে ইউ আর ভিউইং, সবুজ হ্যাঁ রঙের তার ডান পাশ, সবুজের রাইটে কালো, উপরে রাইটে যে একদম ব্ল্যাক উপরে আছে, ভিউ অপশন দেখেন। ভিউ সবুজ অপশনস রং। লেখা আছে। হ্যাঁ, আমি এই কেন যে দেখতে দেখেন। পাচ্ছি না? এই যে ভিউ আপনি দেখতে অপশনস, পাবেন না তো, এটা আপনি এটা দেখতে হ্যাঁ। পাবেন, আমরা দেখতে পাবো শুধু। আচ্ছা আচ্ছা, আমি অ্যাপ্রুভ করতেছি। ভাই কি এখনো গেছেন ওখানে? হ্যাঁ, লুৎফর স্যার নিচে তো বোধহয়। এখন দেখতে পাচ্ছেন? Yes, sir, দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ গুড জব, গুড জব। অনেক কিছু জানে মাশাআল্লাহ। ও মাহাদির থেকে শেখা আর কি। মাহাদির থেকে, মাহাদি ক্লাসে ঢুকে চুপ করে থাকে।
Select one from customer. Okay. স্যার এটা আপনি নতুন কানেকশন নিতে পারেন, এটা আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। না আমি দেখতেছি, হ্যাঁ আসো কোয়ারি এক্সিকিউট কোয়ারি। কন্ট্রোল এন্টার দিলেও হয় সিলেক্ট করে। সিলেক্ট করে কন্ট্রোল এন্টার। না এটা সিলেক্ট ওয়ান তো আসবে না। ওইটা আমার পরীক্ষা ছিল একটা, মানে এখন হবো স্যার, সিলেক্ট অল দেন, হ্যাঁ এখন হবে। ওয়ানটা আসলে আমি অন্য কারণে আনছি। এই তো, আচ্ছা এখানে ডাটা আছে কয়টা? 10টা 10 আছে মানে, yes, sir। কাস্টমার টেবিল। আর আর আপনি অর্ডারের সাথে জয়েন করতে পারেন, বলেন। মাই স্কুলটা খুবই ভালো, মানে আমার কাছে এমএসএন এর চেয়ে অনেক ভালো লাগছে স্যার, মাইক্রোসফটের চেয়ে অনেক ভালো। এখানেও 10টা আছে। সবগুলো আছে, কি কি আছে? অর্ডার ডেট, কাস্টমার আইডি, ওকে। আচ্ছা অর্ডারস এর থেকে যদি আমি একটা রুম মুছে দিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? সিলেক্ট, হ্যাঁ কমান্ডটা কি মনে আছে? অর্ডারস থেকে Delete- মুছে দিতে চান? ডিলিট ফ্রম। ডিলিট করতে হচ্ছে, ডিলিট ফ্রম। ডিলিট ফ্রম অর্ডারস, ডিলিট না ফ্রম অর্ডারস অর্ডারস where order ID equal to 1. কন্ডিশন। order ID maybe this one, ID equal to মনে করেন 10। delete from orders না, স্যার স্পেলিং মিস্টেক হতে পারে কোথাও, আপার ও কেস এখানে লোয়ার ফরেন কেস কি আছে, হুম? সব ফরেন কি বোধহয় ডিলিট করা যাবে না আমাদের বোধহয়, মনে হয় কনস্ট্রেইন আছে। আমার ডাটাগুলি মুছে যাবে তাই না? আর এটা স্পেলিং ভুল থাকলে তো আমাকে এখানে করতে না। হ্যাঁ আর ওখানে এই যে এই পাশে লিখে দিছে স্যার, দেখেন এরর কোড হচ্ছে যে ক্যানট ডিলিট অর আপডেট প্যারেন্ট রো ফরেন কি কনস্ট্রেইন ফেল। ওই যে ওই স্যার হবে না আর কি, Right. মানে নিচে মানে নিচে ওইটা ফরেন কি, ওটা আপনি মুছতে পারবেন না আমার মনে হয়। আচ্ছা দেখি ফরেন কি, অন্য একটা মুছেন, অন্য কি মা- বুঝবো? অন্য বলেন, আমি মানে তো total নেম row টাই লাস্ট মুছে নেম। দিতে চাচ্ছিলাম। অসুবিধা নেই। জয়েন করছো? এটাই ভালো হবো। কি খুঁজতেছো? মসজিদে যাবে? মুনিমকে নিয়ে যাও। মুনিম, মুনিম মসজিদে যাও। মুনিম তুমি কিন্তু নামাজ না পড়ে কালকে ঘুমায় গেছিলে।
প্রোগ্রামে স্যার আপনি W3 তে গিয়া প্রোগ্রামে হুম W3 তে গিয়া মঙ্গলবার যা না। দেখাইতে চান ওগুলো কপি পেস্ট করে এখানে মারে দেন। আগেই গেছে। না, ওখান থেকে হবে না বলতে ওখানে ডাটা এত বেশি, ও ওইটা আপনার ওটা বুঝতে পারতেছেন না। হুম ওকে, তাহলে আপনি করবেন টপ 2 দিয়া দেখাইবেন, সিলেক্ট টপ। টপ টপ টু দিলে আপনার মানে ওই কনসেপ্টটা আসবে না। হ্যাঁ, একটু ও অপেক্ষা করেন, আমরা চলে আসছি প্রায়। ওকে ওকে আর একটু হুম এই সিনট্যাক্সটা তো বুঝতে পারতেছেন সবাই, তাই না? এর আগে কিন্তু টেবিলটা ক্রিয়েট করা ছিল এরকম, Yes, sir. ক্রিয়েট টেবিল দেন টেবিল নেম হচ্ছে টেবিল 1। হ্যাঁ, এই যে তিনটা ফিল্ড আছে, একটা হচ্ছে আইডি নেম, আর একটা হচ্ছে Age. হ্যাঁ ইন্টিজার, প্রাইমারি কি হচ্ছে আইডি। ক্রিয়েট, এখন কন্ট্রোল ওকে। এখন এটার মধ্যে যদি ডাটা ইনসার্ট করতে চাই, হ্যাঁ তাহলে কি বলবো, ইনসার্ট ইনসার্ট ইনটু ইনটু টেবিলের নাম টেবিল 1, তাই না? টেবিল 1 তারপরে কি ভ্যালুস, এখানে মনে করেন যে এখান থেকে এখানে আমাদের প্রাইমারি আইডিটা চেঞ্জ করতে হবে। তো এখানে হচ্ছে কন্ট্রোল চলে গেছে নাকি? স্যার মাঝে মাঝে ইন্টারনেট স্লোর কারণে একটু ধীরে কাজ করে। ওকে, আচ্ছা ওকে। এখন টেবিল 1 থেকে যদি আমি সবগুলো ডাটা দেখতে চাই, কি সিলেক্ট All from table 1 star. সিলেক্ট স্টার ফ্রম টেবিল 1 আমাদের
টেবিল 1 মাল্টি টেবিলের নাম হলো টেবিল 1 ওকে আচ্ছা একটা ওই করে দেখাচ্ছে লাস্টেরটা নিচ্ছে নাকি দেখি অসুবিধা নেই একটা একটা করে কোথায় নিবে দেখি কি করে কোনো ভুল করতেছে আচ্ছা দেখি এখন কয়টা আছে ডাটা আচ্ছা 5টা ডাটা আছে দেখেন এখানে আছে এখন আমি আরেকটা টেবিল ক্রিয়েট করব টেবিল 2 টেবিল 2 ক্রিয়েট করতেছি এখানে ক্রিয়েট টেবিল 2 টেবিল 2 আর এখানে ইন্ট নেম এজ না দিয়ে দিলাম স্যালারি প্রাইমারি কি আইডি ওকে এক্সিকিউট সিলেক্ট টেবিল 2 এখানে কি কিছু আমরা দেখতে পারবো না স্যার শুধু ফিল্ড দেখার কথা হ্যাঁ কিছু দেখার ইনসার্ট করে নেই তাই না টেবিল 2 আমরা ইনসার্ট করি না টেবিল 2 আমরা 1 2 নেম ছিল খালি স্যালারিটা এখানে একটু বেশি হ্যাঁ ওকে স্যার এইটার মধ্যে যদি আমরা টেবিল 2 ইনসার্ট করি তাহলে টেবিল 1 এর ডেটাগুলো কি থাকবে স্যার হ্যাঁ এখানে তো টেবিল 2 তে হচ্ছে এখানে টেবিল 2 সব চেঞ্জ করতে হবে মানে একবার এক্সিকিউটেড হয়ে গেলে সেটা থাকে স্যার হ্যাঁ সেটা থাকবে ওকে স্যার সেটা থাকবে আমি ভাবছি যে নতুন করে আবার লিখতে হয় না আবার- নামটা তো চেঞ্জ করা হলো সেজন্য থাকবে ওইটা আগেরটা আগে হ্যাঁ যেহেতু এখানে আপনি তো আর টেবিল 1 এ কাজ করছেন না এখন হুম হ্যাঁ এখানে হচ্ছে ভ্যালুস একবারে এখানে আমি এক কাজ করতে পারি এখানে এই কটা কপি করে নিয়ে এসে কন্ট্রোল সি ওটা থাকুক যদি আবার কোনো কারণে লাগে কন্ট্রোল ভি এখানে হলো জাস্ট খালি আমি নামটা চেঞ্জ করে দিই তো ওকে এখানে নামটা হলো যে একটা নাম আমি চেঞ্জ করে দিই আচ্ছা কন্ট্রোল জেড বাকিগুলা রাখলাম দেখি সামথিং সেমই রাখলাম ওকে ইনসার্টিং একবারে নেওয়ার কথা কিন্তু এটা কেন নিচ্ছে না স্যার ওই ইনসার্ট ইনটু সবগুলো একসাথে সিলেক্ট করে এক্সিকিউট করলে হয় না স্যার করতেছিলাম প্রথম দিকে হ্যাঁ ও ঠিক হয় আছে। না স্যার ঠিক আছে আমার এখানে টেবিল 2 হ্যাঁ কন্ট্রোল তাহলে টেবিল 2 তে কয়টা ডাটা আছে শুধু দুইটা দিছে স্যার দুইটা ডাটা আছে আচ্ছা ওকে এখন আমি টেবিল 1 এবং টেবিল 2 জয়েন করব কন্ট্রোল জেড যে কোনো একজনকে সিনট্যাক্স বলতে হবে যেটা চাই হ্যাঁ
তাহলে কি, যেহেতু আমি টেবিল জয়েন করব মানে কি দুইটা টেবিলের ডাটা দেখবো, যেহেতু আমি দেখবো তার জন্য এই কোন কোন কি দিয়ে শুরু করতে হবে, সিলেক্ট, তাই না? আমি তো সার্চ, যেহেতু আমি দেখবো, হ্যাঁ, Yes, sir. দুইটা জয়েন মানেই হচ্ছে দুইটা টেবিলের ডাটা মানে এক জয়েন করে দেখা আর কি, দুইটা টেবিল থেকে ডাটা আমার যেমন ইচ্ছা তেমন করে নিয়ে এসে আমি দেখবো মানে এটা সার্চ করব, সার্চ কমান্ডের জন্যই হচ্ছে আমার সিলেক্ট কমান্ড। তাহলে আমি যদি বলি সিলেক্ট, সিলেক্ট, তারপর যেহেতু দুইটা টেবিল থেকে দেখবো এই ক্ষেত্রে প্রথমে আমাকে কি করতে হবে, টেবিল নাম, ডেট, ডট, তারপরে স্যার যে ফিল্ড হ্যাঁ, কোন টেবিলের ফিল্ড সেইগুলো বলতে হবে, কারণ ফ্রম এর আগ পর্যন্ত কিন্তু সিলেক্ট ফ্রম এর আগে যেটা দিব সেটা অবশ্যই ফিল্ড, তাই না? এখন কোন টেবিলের ফিল্ড, আমি যদি বলি টেবিল 1, টেবিল 1, হ্যাঁ, টেবিল 1, তারপরে কি ডট, মানে এই টেবিল 1 এর কি দেখতে চাই আমরা, আইডি নাকি আইডি, ওকে। আরো বলতেছি কমা, এখন কমায়, তাহলে এখন আরো বলতেছি টেবিল 2, টেবিল 2 ডট স্যালারি, আমার মনে হয়, হ্যাঁ, টেবিল 2 ডট স্যালারি। তাহলে এক টেবিলের আইডি আরেক টেবিলের স্যালারি নিতে চাচ্ছি, তাই না? কিন্তু এই ফিল্ড দেখাও। এখন তারপরে তো আমাদের সিলেক্টের মধ্যে ফিল্ডের পরে ফ্রম, এটা হলো সিনট্যাক্স, ফ্রম কোথা থেকে, টেবিল টেবিল 1 এন্ড টেবিল 2। এখন এন্ড না বলে আমাকে কি বলতে হবে, জয়েন, কমা। আমাকে বলতে হবে জয়েন, ও, জয়েন কি টেবিল 2, স্যার টেবিল 2। টেবিল 2। তাহলে দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা বলতে পারতেছি যে টেবিল 1 এর মানে ফিল্ডের এখানে এই ফর্ম এর আগ পর্যন্ত মাঝখানে সিলেক্টেড থেকে ফর্ম এর আগ পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড গুলা, কোন কোন টেবিলের ফিল্ড সেরকম। এন্ড ফ্রম টেবিল 1, হ্যাঁ, এখানে এন্ড টেবিল 2, এন্ড এর পরিবর্তে আমি এখানে বলতেছি জয়েন টেবিল 2। এখন জয়েন বললেও, হ্যাঁ, এখানে সিনট্যাক্স হচ্ছে অন বলতে হবে, অন, এটা মনে রাখতেই হবে, টেবিল যেহেতু দুই টেবিলে সেটা অন বলতেই হবে। অন হলো টেবিল 1 আইডি ইকুয়াল টু টেবিল 2 আইডি। টেবিল 2 এর কি আইডি আছে, ইকুয়াল টু Yes, sir. দুইটা আছে স্যার। ইকুয়াল টু কন্ট্রোল ভি, এখানে বলে দিলাম টেবিল 2, বোঝা যাচ্ছে? এখন এই দুই টেবিলের ভিতরে কমন কোন পর্যন্ত আছে, দুইটা ডেটাতে আছে স্যার, এটাতে 1 ID 3 আছে স্যার। হ্যাঁ, এটাতেও 101 আছে, 103 আছে, ওইটাতেও 101 আছে, 103 আছে। 103 আছে। তাহলে জয়েন মানে কি, মানে হচ্ছে যে আমাকে এই এটাকে বলা হচ্ছে যে মানে আমার কমন গুলি দেখাও। তাহলে দেখি দুই টেবিলের থেকে নিবে, এক টেবিলের থেকে আইডি নিবে, আরেক টেবিলের থেকে স্যালারি নিবে, এবং কমন যাদের কমন তাদের থেকে নিবে, নিচে। Yes, sir. হ্যাঁ, Yes, sir. শুধু স্যালারি আর আইডি নিচে 101 103 নিচে। এখন যদি আমরা এই যে এখানে দেখি টেবিল 2 দেখি, আসলে বেসিক্যালি টেবিল এইটা কত 3000 আর হইতেছে কি 2600, দেখি এটার মধ্যে 3000 আর 2600 আছে কি, এই যে 3000 আর 2600, তার মানে কমন যেগুলি আছে সেগুলি জয়েনের ক্ষেত্রে। এখন যদি আমি লেফট জয়েন দিই, একই জিনিসই আছে, হ্যাঁ, এখানে জয়েনের পরিবর্তে আমি বললাম লেফট জয়েন, লেফট জয়েন মানে কি করবে সে, লেফট হচ্ছে মানে টেবিল 1 এর আইডি বেস করে নিচে ডেটাগুলো সাজাবে। রায়হান ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন দেখি। ওকে, লেফট জয়েন্টটা কি? লেফট টেবিলের আপনি যা যা চান সব পাবেন, কোনো অসুবিধা নাই কোনো। আপনি যে কোনো কলম আপনি নিতে পারেন, সমস্ত টেবিল নিতে পারেন, কিন্তু এভরিথিং ইউ উইল গেট। আর ডান পাশে কি হবে, যেগুলি শুধু ম্যাচিং রোজ,
ম্যাচিং রোজ যেটা টেবিল 2 তে থাকবে ওইটা আসবে শুধু। যেটা ম্যাচিং রু সেটা আসবে, বাকিগুলা আসবে না, তাই না? হ্যাঁ। দেখি আমরা দেখি। হ্যাঁ, তো ম্যাচিং রু তো সাধারণত মনে করেন যে ডান টেবিলের দিকে 101 আর 103, তাই না? টেবিল 2 তে তো 101 102, ওটা ডান টেবিল থেকে। আর বাম টেবিলের থেকে সব মানে 5টা আছে না, 5টা দেখেন, 5টা আইডি আছে, 5টা আইডি দেখাবে। আর বাকি ডান সাইডে ওখানে থাকলে থাকলো, না থাকলে না থাকবে, ওইটা নিয়ে এসে চিন্তা করবে না। এটা যদি আমি কন্ট্রোল এটা দিই, সে এখানে কি স্যালারি দেখাইছে 1 2 3 4। হ্যাঁ, এখন বাকিগুলার কি স্যালারি আছে ডান সাইডে? ওটা ম্যাচিং না আর কি, ওটা এই জন্য ম্যাচিং নাল দেখাইছে। সেই জন্য নাল দেখাইছে। এখন স্যালারি না দেখে যদি আমরা নেম দেখতে চাই, হ্যাঁ, অর্থাৎ স্যালারি না দেখে আমরা বলতাম, আমরা যদি বলি নেম, স্যার আমি একটা বুদ্ধি দিতে পারি, আপনি যদি নেন, আপনি আরো 2টা কোয়ারি খুলেন, ওই যে বাঁ পাশে উপরে এসকিউএল কোয়ারি, তাহলে ওইখানে সব টেবিল গুলো নিলেন 2টা কোয়ারিতে, টেবিল 1 আর টেবিল 2, ওরা দেখলো টেবিলটা, আর বাঁ পাশেরটা কোয়ারি করে দেখালেন। না এখানে তো মনে করেন যে টেবিল 1 এবং টেবিল 2। ওকে, আপনি কি বলছেন? আপনার বারবার করতে হলো না, তাহলে 2টা মানে এখান থেকে মানে যদি কোয়ারি নিয়ে আসেন, কই আমার, ও আম ও মানে আমি বলছিলাম যে এবার এসকিউএল ফাইল মানে 1 এ তো এটা দেখাইতেছেন, আপনি যদি 3 তে দেন টেবিল 1, আর এখানে যদি দেন টেবিল 2, আর এখানে শুধু কোয়ারি করলেন, তাহলে মানে আমরা পুরা জিনিসটা দেখতে পারলাম একবারে তো না, মানে আপনার ইচ্ছা, আমার কাছে ওইভাবে ভাল লাগে। আচ্ছা, এখান থেকে দিলে কি আপনার হবে টেবিল? হ্যাঁ হ্যাঁ, কানেকশন হয়ে গেছে তো। ওকে, কন্ট্রোল এম। আর 4 এ দিলেন 1, টেবিল 1, টেবিল 1 এ আমাদের 5টা ডাটা আছে, দেখেন এইগুলো, একটা নেমও আছে, এইজ আছে, এরকম। তো এখন আমরা কোয়েরিতে আসতেছি, কোয়েরিতে আইসা আমাদের এবার আপনি জয়েন দেখাতে পারেন আর কি, মানে আমি যেটা রাইট জয়েন, দেখেন যদি আমরা এখানের থেকে এবার বলতেছি টেবিল লেফট, টেবিল 1 এর আইডি এবং টেবিল 2 এর নেম দেখালেও বাকিগুলাতে একই, টেবিল 2 এতে নাই। এখন যদি আমি রাইট জয়েন দেই, লেফট জয়েনের পরিবর্তে রাইট জয়েন দেই, রাইট জয়েন দেই, রাইট জয়েনে রাইট আর আইজিএসটি, এক্সিকিউট। বলতেছে যে রাইট টেবিলের সবগুলা নিবে, লেফট টেবিলের শুধু ম্যাচিং শুধু ম্যাচিং গুলা। এখানে কিন্তু 5টা আইডি নিচ্ছে না, কারণ রাইট টেবিলে আছেই মাত্র 2টা, সেই 2টাই দেখাচ্ছে। এখন আমরা এক কাজ করতে পারি, এই ক্ষেত্রে যেহেতু এখানে যেহেতু আমার কি টেবিল 2, তাই না? টেবিল 2 তে আমি এখানে 3 আছে, এখানে 2 দিচ্ছি, ইনসার্ট ইনটু 2, insert into 4, control M, এই আর কি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল বি, এখানে 6, এখানে 6, এখানে হাতে আমি দিলাম।
টেবিল 2 তে ডাটা আছে কয়টা? তিনটা। দেখি আমরা টেবিল 2 এক্সিকিউট করে দেখি। টেবিল 2 এক্সিকিউট করি। কারণ আরো আছে নাকি এইটাই? 5টাই, 6টা তো থাকার কথা, 6টা, তাই না? এখন টেবিল 1 এর চেয়ে টেবিল 2 তে ডাটা বেশি না? ঠিক আছে। জি। টেবিল 1 এ ডাটা কয়টা? 5টা। জি। টেবিল 1 আসে, টেবিল 1 এ ডাটা হচ্ছে 5টা, আর টেবিল 2 তে ডাটা হচ্ছে 6টা। এখন আমরা রাইট জয়েন করতেছি। রাইট জয়েন করা মানে কি? টেবিল 2 এর সবগুলা নিবে, আর টেবিল 1 এর কমন গুলা নিবে। কমন কোন কয়টা আছে? কমন আছে 5টা। 5টা, তার মানে কি? মানে 6টা দেখাবে আর বাম সাইডেরটা পারবে না। তাহলে দেখেন এখানে নাল দেখাবে। নাল দেখাবে। এখন যদি আমরা জয়েনে আসি, রাইট জয়েন, এখন সে কিন্তু 6টা নেওয়ার কথা, নিচে 6টা মৌলি পর্যন্ত নিচে, আর এই সাইডে কি আইডিটা নাল, মানে ওইখানে পাচ্ছে না আর কি। মানে বাম সাইডের, যেহেতু আমি বাম টেবিল 1 এর থেকে আইডি দেখতে চাচ্ছি, এটা যদি টেবিল 2 থেকে আইডি দেখতাম তাহলে সে এখানে আইডিটা দেখাইতে পারত। হ্যাঁ, সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সে সাধারণত যেটা দেখতে চাবো সেই ফিল্ডটা টেবিল 2 এর সবগুলাই নিবে, আর এইখানে যেটা কমন শুধু সেইগুলোই নিবে। কমন ছাড়া নিতে পারবে না, কমন ছাড়া নিতে পারবে না বাম টেবিলের যেগুলো কমন। অর্থাৎ বাম টেবিলে আমি আরেকটা দিচ্ছি, কয়টা দেখাচ্ছে এখানে কমন কি? 2 1 2 3 4 তো হবে, 4 কি নাই? 4 বোধহয় ইনসার্ট করে নেই নাকি। তারপরে হচ্ছে 5, হ্যাঁ 5 পর্যন্ত আছে এখানে। এখানে এটা কমন না, এই সেটার নাম আনকমন আছে আমার মনে হয়, সেই কারণে এটা এরকম দেখাচ্ছে। না, এটা তো নেমটা আসছে তো টেবিল 2 রাইট টেবিল থেকে, সো হ্যাঁ, রাইট টেবিল। এভরিথিং ইজ দেয়ার। আর আইডিতে আসতেছে আপনার রাইট, যেহেতু রাইট জয়েন দিছেন তো ম্যাচিং রো যেগুলি আছে ওগুলি আইডিতে দেখাচ্ছে। হ্যাঁ, ম্যাচিং রো মানে ওর সাথে সাথে ম্যাচিং রো যেগুলি আছে নামগুলা যেগুলো ম্যাচ করছে সেগুলি দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ, নামটা এই ক্ষেত্রে দেখাইতে পারে না। এইখানে নাম হচ্ছে কত? একটা হলো ডেবিট, আর এই ক্ষেত্রে দেখি আমরা যদি এখানে আসি, 4 নম্বরে ডেবিট, 104। টেবিল 2 এর হচ্ছে ডেবিট। এখন যদি টেবিল 4 এ যাই, 4 এ কি আছে? এখানে কি 4 আছে? ডেবিট নাই আর কি। না, টেবিল নাই, সেই জন্যই সে দেখাইতে পারতেছে না। হ্যাঁ, ডেবিটেড নাই, তো আইডি তো নাই এখানে, 4 তো নাই। 1 2 3, তারপরে 4 নাই, 5, তাই না? ও 5, 4 তো এখানে ইনসার্ট হয়নি, সেই জন্য সেটা দেখাইতে পারে না। এই আর কি, যে কমন গুলা নিচ্ছে, কারণ এইখানে 4 নাই, আর এইখানে কি আছে? টেবিল 1 এ টেবিল 2 তে 4 আছে, তাই না? রাইট টেবিলের সবগুলা নিবে, সবগুলা নাম নিবে, আর এই টেবিলে যেটা কমন আছে শুধু সেইটাই নিবে। যেহেতু এখানে 4 নাই, সেই ক্ষেত্রে সে 4 নিতে পারে না এইখান থেকে, কারণ ওর সাথে 4 মিলে নাই। হ্যাঁ, এখানে 4 থাকলেও যেহেতু ওইখানে 4 নাই সেই জন্য সে নিতে পারে না। এখন ওইখানে যদি আমরা 4 দেই, অর্থাৎ এইখানে যদি আমরা 4 দেই, ইনসার্ট করি, টেবিল 1 এ 4, insert into values, এটা টেবিল 2 হবে স্যার? হুম? টেবিল 2 না 1 হবে, আমি ঠিক জানি না, আমি সরি। হ্যাঁ, টেবিল 1 ই হবে। আচ্ছা, টেবিল 1 দেখেন এখানে যদি দেখাই, এখন 4 আসবে। এখানে যদি এখানে যে 4 আসছে, ডেবিট 4। হ্যাঁ, এখন যদি ওইখানে যাই, কোয়ারিতে যাই, এটা আগে ছিল না দেখে দেখাইতে পারে নাই, কমন ছিল না তো। বাম যেহেতু রাইট জয়েন, বাম টেবিলের সব নিবে, আর লেফট টেবিলের শুধু কমন গুলা নিবে। কারণ 4 ছিল না, সে নিবে কোথা থেকে? সে নিতে পারে নাই, কিন্তু এইবার যেহেতু 4 আছে, এইবার সে নিবে। এই যে 4 আসছে,
যেহেতু ছিল না দেখে ওটা নাল দেখাচ্ছিল আইডিটা, যেহেতু সে বাম টেবিল থেকে নিচ্ছে। তো ঠিক একইভাবে মানে লেফট জয়েন মানে হচ্ছে লেফট টেবিলের সব, রাইট টেবিলের শুধুমাত্র কমন গুলা। আর রাইট জয়েন হচ্ছে রাইট টেবিলের সব, যেহেতু এটা রাইট টেবিল, নামটা যেহেতু রাইট টেবিল থেকে দেখতেছি, অর্থাৎ টেবিল 2 থেকে দেখতেছি, রাইট টেবিলের সব, মানে বাম টেবিলের শুধুমাত্র কমন গুলা, এই আর কি। তো তাহলে জয়েন মানে দুই টেবিলের কমন, আর লেফট জয়েন মানে লেফট টেবিলের সব, রাইট টেবিলের কমন। রাইট জয়েন মানে রাইট টেবিলের সব, হ্যাঁ, লেফট টেবিলের কমন, এই আর কি। আর কি কি আছে, আর যদি এখানে আসি, একটু ব্রেক দিয়ে চেক করতে পারেন যে সবাই বুঝলো কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইখানে আর একটু উদাহরণ দিয়ে রায়হান ভাই অথবা ইসমাইল দেখি আবার একটু রিভিউ, বা ভাবি কি রিভিউ করতে চান, করবেন আপনার আন্ডারস্ট্যান্ডিংটা সবার সাথে? আমার কাছে খুব কঠিন মনে হচ্ছিল, অনেক চেষ্টা করবে। আজকে আপনার আলোচনা আল্লাহর রহমতে ক্লিয়ার হয়েছে। তো আমরা তাহলে একটা একটা করে যদি বলি, জয়েন হচ্ছে ইনার জয়েন আর জয়েন সেম, তাই না? হ্যাঁ ঠিক আছে। ইনার জয়েন আর জয়েন সেম, তো দুইটা টেবিল থেকে কমন ডেটা গুলো, হ্যাঁ কমন ফিল্ড গুলো নিবে। যখন কমন ফিল্ড না, ম্যাচ সবগুলো নেবে না ইনার জয়েনে? সব দিবে না, শুধু দুই টেবিলের যেগুলি ম্যাচ করে ওগুলি। ম্যাচ করে যেগুলো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দুই টেবিলের যেগুলো শুধু ম্যাচ করে সেগুলো নেবে, সেই ফিল্ড গুলো। আর লেফট জয়েন হচ্ছে লেফট টেবিলের সবগুলো, আর রাইট টেবিলের যেগুলো ম্যাচ করে সেগুলো নিবে, সেইগুলি। রাইট জয়েন হচ্ছে রাইট টেবিলের সবগুলো, আর লেফট টেবিলের যেগুলো ম্যাচ করে সেগুলো নেবে, তাই তো? ওকে, লেফট জয়েন রে লেফট আউটার জয়েনও বলে, রাইট জয়েন রে রাইট আউটার জয়েনও বলে। আর লাস্টে মনে হয় আরেকটা ছিল, সেটা আপনি কি জানো একটা নতুন নাম বলছিলেন এর আগের ক্লাস। হ্যাঁ, লাস্টেরটা মনে হয় ক্রস জয়েন। ক্রস জয়েন, হ্যাঁ, আর ফুল জয়েন। ফুল জয়েন। ক্রস জয়েন আর ফুল জয়েন। এখন যদি আমরা যাই আবার, ওকে গুড। ক্রস জয়েন মানে সব দেখাবে, দুই টেবিলের সব, দুই টেবিলের সব দেখাবে ক্রস জয়েন। আচ্ছা এটা তো রায়হান বাড়ি, তাই না? রায়হান বাড়ি কোথায় আপনার? আমার কোনটা? ও আপনি কি চাচ্ছেন ভাই? আমি সিকুয়েল। ও আচ্ছা আচ্ছা, ওকে আমি তাহলে খুলে দিই। আপনার ব্যাটারি লো হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আমার ব্যাটারি? এটা কারটা তাহলে? না, 29%। ল্যাপটপে এটা somehow lost its connection। তাহলে কি কিছু সেভ হয় না? না, সেভ তো করি নাই আমরা বোধহয়। আমি একটু দেখবো স্যার। হ্যাঁ ওটা তো এসকিউএল স্টোরি ছিল, আমার রিফ্রেশ। আচ্ছা, টেবিল, এখানে আপনার টেবিল 1 টেবিল 2 ঠিক আছে। আচ্ছা, তো কোয়েরি গুলো নাই। আমি একটু দেখাতে পারি, আমি কালকে শিখছি। হ্যাঁ একজনে বলুক, আপনি একটু ক্রস জয়েনটা দেখান, সিনট্যাক্স বলেন টেবিল 1 থেকে টেবিল 2 এই ক্রস জয়েনে কি দেখতে চাচ্ছেন? ক্রস জয়েন আমি আসলে যাইনি কোনো সময়, মানে আমি জানি ক্রস জয়েন মানে ফুল জয়েন। আচ্ছা, ফুল জয়েন দিয়েই করেন। হ্যাঁ, ফুল জয়েন দিয়ে করেন। তাহলে আমার দেখতে আমি আসলে ফুল জয়েন এখানে কোথায় আছে করে দেখেন, হলো হলো, না হলে না হলে, এখানে নাই কিছু। ফুল জয়েন তো কিছু ওই জয়েনের আগে খালি ফুল লিখে দিবেন। ওকে, হ্যাঁ, জয়েনের আগে যেরকম রিফ্লেকশন, জয়েনের আগে শুধুমাত্র ফুল লিখে দিবেন। হ্যাঁ, এটা সুবিধা, যে সিনট্যাক্সে চাওয়া যাবে, মানে যেভাবে চাওয়া যাবে সেই সিনট্যাক্সটা দিলেই হয়ে যাবে, লেফট রাইট। আচ্ছা আমি একটা জিনিস আমি বলি, ওই যে
ইউজ আমরা তো ইউজ এই টেবিল দেই, ইচ্ছা করলে ধরেন আপনি টেবিল না সরি ডাটাবেজে এরকম করলেও এটা কিন্তু ওই ইউজের সমান হয়ে যায়, হ্যাঁ চলে আসে। চলে আসে। তো আমরা এখানেই ছিলাম, কোনটা যেন ছিলাম, এখানে ছিলাম এসকিউএল স্টোর। তো এখন এসকিউএল স্টোর হাইলাইট যদি হয় তার মানে উই আর অন দ্যাট ডাটাবেজ। তো আমরা লিখবো কি সিলেক্ট অল ফ্রম, এটার নাম কি, টেবিল টেবিল 1 টেবিল 1, তারপরে তারপরে কি লিখবো, হ্যাঁ আপনি তো ওরকম না, সিলেক্ট আপনি যেহেতু জয়েন করবেন কাজেই হ্যাঁ। আপনাকে অবশ্যই একাধিক টেবিল, সেই ফিল্ড গুলা তো টেবিলের নাম দিয়ে দিয়ে বলতে হবে। আমি তো সব দিতেছি ফুল জয়েন। সব দিলেও তো কি বুঝতেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি বুঝতেছেন কোন টেবিল থেকে সিলেক্ট সব, আপনি From সিনট্যাক্স table- ওইভাবেই রাখতে চাচ্ছেন। আচ্ছা ওকে, হ্যাঁ তাহলে লেখেন ফ্রম টেবিল 1, হ্যাঁ, তারপরে Join. ফুল জয়েন না, ফুল জয়েন ফুল জয়েন টেবিল 2। টেবিল 2, তারপরে দেবো কি, আসলে সিনট্যাক্সটা আমি জানি না, আমি হ্যাঁ নেভার হ্যাঁ ট্রাই দিতে হবে। হ্যাঁ ফুল জয়েন টেবিল 2, কারণ ফ্রম টেবিল 1 এন্ড টেবিল আচ্ছা। 2 বলতেন তো, এন্ড এর মধ্যে ফুল জয়েন টেবিল 2, হ্যাঁ টেবিল 2 লেখেন টেবিল 2, টেবিল 2। তারপর টেবিল জয়েন মানে এখানে অন দিতেই হবে, অন দা টেবিল। হ্যাঁ অন অন টেবিল 1 আইডি, জি, ও টেবিল 1 আইডি না, টেবিল 1 ডট আইডি। হ্যাঁ ওকে। ডট ডট দিলেই চলে আসার কথা, আসে। হ্যাঁ ওগুলো পপ আপ হয়, প্রত্যেকটা ফিল্ডই পপ আপ হয়, এখানে হচ্ছে না। হ্যাঁ টেবিল 1 তারপরে হ্যাঁ আইডি ID লেখেন, না? আইডি আইডি, আইডি জানি না, আইডি ক্যাপস লক বোধহয়। ও হ্যাঁ, হ্যাঁ বোথ ক্যাপলক। আপনারা এই নিচে কিন্তু স্কিমাটা দেখতে পারেন, এই যে কিরকম ভাবে ওই টেবিলটা সাজানো হয়েছে, মানে আইডি বড় হাতের নেম, এটা বেশ কাজে দেয় আর কি। যেমন ভার্চুয়াল এখানে 10 আছে, এগুলি কাজে লাগলে দেখতে পারেন। ওকে, টেবিল ফুল জয়েন টেবিল 2 অন টেবিল 1 আইডি ইকুয়াল না, হ্যাঁ ইকুয়াল, ওটা কপি করে নিয়ে খালি টেবিল 2 লিখে দেন। টেবিল 2 আসছিল তো, তারপরে টেবিল 2 না, ডট আইডি দিতে হবে। সরি, তবে এটা তো সিনট্যাক্স সাপোর্ট করার কথা না। হ্যাঁ দেখি আপনি করেন, দেখি। হ্যাঁ না হয় নাই, করে নাই, তাহলে আপনার ফিল্ড গুলা দিতে হবে। হ্যাঁ টেবিল ওই যে স্টারের পরিবর্তে টেবিল 1 থেকে কি দেখতে চান এবং টেবিল 2 থেকে কি দেখতে চান। হ্যাঁ টেবিল 1 ডট সিলেক্ট, আমার তো দিতে হবে ভাইয়া, ভাই টেবিল অন ডট ফিল্ড দিয়ে দেন ভাই, ও, টেবিল অন okay. ডট আইডি TABLE টেবিল 1 1 ডট আইডি কমা কমা কি দেব, নেম, টেবিল অন এর নেম দেখি, তারপরে Okay. টেবিল 2 এর নাম। টেবিল এখন দেখেন টেবিল 2 ডট আইডি লেখেন, টেবিল 2 ডট আইডি কমা টেবিল 2 ডট স্যালারি এখন। ঠিক আছে, তারপরে হ্যাঁ তাহলে এখানে কয়টা ফিল্ড দেখতে চাচ্ছেন? টেবিল একটা দুইটা তিনটা, তিন না না টেবিল 1 এর আইডি দুইটা হবে। দেখবেন, টেবিল 2 এর আইডিও দেখবেন এবং টেবিল 2 এর স্যালারি দেখবেন। ওকে ফ্রম করে। টেবিল 1, হ্যাঁ ফ্রম টেবিল 1 ফুল জয়েন টেবিল 2 অন। ওকে সিনট্যাক্স ইজ ওকে, দিস ইজ দ্য সিনট্যাক্স। হয় না স্যার, কি বলে? বলতেছে
ও টেবিল 1 টেবিল কোথায়? এক্সিস্ট, এই টেবিল 1 স্যার, সিলেক্ট আমার করে নিতে টেবিল হবে। 1 মুছে গেছে। কেন? মনে হয় না, মুছে নাই তো, তাই তো বলতেছে। আপনি মেবি সিলেক্ট করে একবার দেখবেন, সবগুলো টেবিল সিলেক্ট করে তারপরে আগে এই তো টেবিল করলাম 1, তো। তো টেবিল 1 এর ডাটা ডিসপ্লে করেন, দেখেন আসে কি। ওকে, টেবিল 1 এর ডাটা হুম, এই যে টেবিল 2 টেবিল, এটাই তো টেবিল 2 এর ডাটা হলো গিয়া এটা। ওকে, হ্যাঁ, তারপরে কোয়ারি করলে আসবে না কেন দেখি, সিলেক্ট কোথায় ভুল করছেন। সিলেক্ট টেবল টেবিল 1 ডট আইডি কমা টেবিল 2 ডট, আচ্ছা ফ্রম টেবিল 1 ফুল জয়েন, আচ্ছা ফুল জয়েন বাদ দিয়ে জয়েন দেন তো দেখি, তারপরে ফুল করি। হ্যাঁ, দেখি আমাদের সিনট্যাক্স ঠিক আছে কিনা, ফুল নিতে পারতেছে কিনা। Somehow it's not working. আচ্ছা টেবিল 2 ডট আইডি টেবল টেবিল 2 ডট আইডি মুছে দেন। হুম, এটা হুম, আচ্ছা ওকে, এখন দেখেন তো দেখি। সামথিং রং। কি বলতেছে? আচ্ছা আমি একটু দেখবো ক্রস জয়েন কেমনে লেখে। ক্রস জয়েনের আগে শুধু ক্রস লিখে দিবে। ও না, এটা তো হওয়ার কথাই, এখানে তো আর I don't know. একটু আগেই তো আমি দেখাইলাম, তাই না? জি জি, স্যালারি কি ঠিক ও আছে? আমার তো এখানে থাকার কথা। হ্যাঁ এইবার হতে পারে, কারণ তখন এইচআর সিলেক্ট করা ছিল তো, এইবার হবে। হইছে ওই তো আমি দেখছিলাম উপরে এসকিউএল এইচআর সিলেক্ট করা ছিল। হ্যাঁ, তো ক্রস জয়েন দেব না। হুম, আমাদের ডাটাবেজ অন্য জায়গায় ছিল, আমি খেয়াল করিনি, আমি এইখানে রাখছি। এটা স্টোর ছিল, এটা হবে আর কি।